এটা কোনো হলিউড সিনেমা স্ক্রিপ্ট নয়। এবার প্যালেস্তাইন বন্দীদের জন্য ইসরায়েল যা জিনিস করলো তা সরাসরি হলিউডকেও ছাপিয়ে যেতে পারে। ইসরায়েল কালকে এক অবিশ্বাস্য পরিকল্পনার কথা ঘোষণা করেছে। তারা বলেছে যে সীমান্তে শুধুমাত্র অনুপ্রবেশ আটকানোর জন্য সাপ বা কুমির কেন ব্যবহার হবে, তারা জেলখানা চারিদিকে কিছু কুমিরকে ছেড়ে দিল কালকে। উদ্দেশ্য একটাই, কোনো অবস্থায় যেন প্যালেস্তাইনের বন্দীরা জেল থেকে না পালিয়ে যায়, অর্থাৎ জেল থেকে পালালেই তাদেরকে কুমিরের আক্রমণের শিকার হতে হবে। এবং এই ঘটনার পর ইসরায়েলের বিপক্ষে মানবাধিকার একাধিক কমিশন প্রশ্ন তুললেও ইসরায়েল কার্যত কাউকে ভ্রুক্ষেপই করছে না। এবং কুমির এবং সাপকে ছেড়ে সীমানা পাহারা দেওয়ার এই নীতি এর আগে বিভিন্ন দেশ দেখালেও জেলখানা পাহারা দেওয়ার নীতি নিঃসন্দেহে চমকপ্রদ। এবং এমন একটা সময় ইসরায়েল এই ঘটনাটি ঘটালো যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ মধ্য গগনে এবং ইসরায়েল শান্তি চুক্তিতে সই করতে নারাজ। ফলে শান্তি চুক্তিতে সই না করে ইসরায়েল যখন আগ্রাসন নীতিতে বিশ্বাস করেছে, তখন এই ধরনের পদক্ষেপ তাদের আগ্রাসন নীতিকে পরবর্তী ধাপে পৌঁছে দিচ্ছে, যা বিশ্বজুড়ে সমালোচিত হলেও ইসরায়েল দেখিয়ে দিয়েছে তারা যা ভাবে ঠিক বাস্তবে তার থেকেও বেশি চরম সিদ্ধান্ত নিতেও পিছু হয় না। এই ঘটনার পর ভারতও বাংলাদেশ সীমান্তে সাপ ও কুমির ব্যবহারের কথা ভাবছে, তা বিভিন্ন জায়গায় কিন্তু প্রকাশিত হয়েছে। কিন্তু এই চরমপন্থী নিরাপত্তা ব্যবস্থার পিছনে আসল রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক কারণটাই বা কি? কেনই বা হঠাৎ বন্য প্রাণীকে অস্ত্রের মতো ব্যবহার করতে চাইছে রাষ্ট্রগুলো? আজকের এই ভিডিওতে আমি ডিটেইলিং আলোচনা করব। দেখুন, কাহিনী শুরু ইসরায়েলের নতুন এক বিতর্কিত আইনকে কেন্দ্র করে। তেল হাবিবের কঠোর দক্ষিণপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাইডির প্রথম এই পরিকল্পনা কিন্তু কালকে প্রকাশ করেন, যেখানে বলা হয়েছে যে তারা পরবর্তীকালে দেশের সংরক্ষণ বিষয়ক মন্ত্রী তাকে সঙ্গে নিয়ে কুমিরকে দিয়ে জেলখানা পাহারা দেবে এবং জেলের চারিপাশে কুমির ভরা পরীক্ষা তৈরির একটি নতুন চেষ্টা করা হবে। এবং এর ফলে প্যালেস্তাইনি জঙ্গিরা বা প্যালেস্তাইনের জেলের মধ্যে বন্দীরা কোনো অবস্থাতেই জেলখানা থেকে পালিয়ে যেতে পারবে না। এর জন্য ইসরায়েল সরকার তাদের সংরক্ষিত বন্যপ্রাণী তালিকা থেকে বাদ দিয়েছে নাইল ক্রোকোডাইল বা নীল নদের কুমিরকে। তৈরি করা হয়েছে নতুন আইনি নিয়ম, যাতে নিরাপত্তা সংস্থা বা জেল কর্তৃপক্ষ খুব সহজেই এই হিংস্র প্রাণীকে পুষতে পারে। অর্থাৎ প্যালেস্তাইনের সাধারণ যে মানুষ যাদেরকে তারা ধরেছে, হামাসের লোকজন, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য ইসরায়েল তাদের বন্য প্রাণী সংরক্ষণ আইনই বদলে দিল। এটাও কিন্তু আন্তর্জাতিক স্তরে প্রথম এবং চমকপ্রদ। দেখুন, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড এর তথ্য অনুযায়ী আপনি যদি দেখেন তাহলে দেখবেন পৃথিবীতে কুমিরের 26টি প্রজাতির মধ্যে মানুষকে শিকার করার দিক থেকে সব থেকে কুখ্যাত দুটি প্রজাতি, একটি হলো এশিয়ার নোনা জলের কুমির এবং অন্যটি আফ্রিকার নীল নদের কুমির। আর এই মানুষ খেকো প্রাণীকেই কয়েদিদের উপর মানসিক এবং শারীরিক ভয় তৈরির হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাইছে ইসরায়েল। এই মুহূর্তে ইসরায়েলের আভ্যন্তরীণ রাজনীতি, বেন গাভির ও ইদিত সিলেমানের মতো কট্টরপন্থী নেতারা এই মুহূর্তে ইসরায়েলের নেতানিয়াহু সরকারের বিপক্ষে একাধিক স্টেটমেন্ট দিচ্ছেন। ফলে ইসরায়েল সরকারকে কিছু ক্ষেত্রে তাদের আগ্রাসন নীতিকে আরো জোরালো করতে হতো, তা কিন্তু পরিষ্কার হয়ে গেছিল। এবং তারা এমন একটি পদক্ষেপ এক্ষেত্রে বেছেছেন যা সাধারণ মানুষকেও কিন্তু চমকে দিয়েছে এবং কনভিন্স করেছেন। প্যালেস্তাইনের বন্দীরা যাতে কোনোভাবেই জেল থেকে পালাতে না পারে এবং তাদের মধ্যে যেন তীব্র আতঙ্ক তৈরি করা যায়, সেটাই কিন্তু এক্ষেত্রে প্রধান উদ্দেশ্য। আন্তর্জাতিক রাজনীতি এই মুহূর্তে শোরগোল পড়ে গেছে এই সিদ্ধান্তে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে। তারা পরিষ্কারভাবে বলেছে যে এই আন্তর্জাতিক মানবাধিকার আইন ও বন্দীদের প্রাপ্য মানবিক আচরণের সম্পূর্ণ পরিপন্থী এই পদক্ষেপ। কয়েদিদের পাহারা দেওয়ার জন্য বন্য ও হিংস্র প্রাণী ব্যবহার করাকে এক ধরনের মধ্যযুগীয় নির্যাতন হিসাবে দেখেছেন বিভিন্ন বিশ্লেষকরা। অবাক করার মতো বিষয় হলো যে কেবল মধ্যপ্রাচ্যেই নয়, সীমান্তে নিরাপত্তার ক্ষেত্রে এমন বন্যপ্রাণী ব্যবহারের চিন্তা দেখা গেছে দক্ষিণ এশিয়াতেও। সম্প্রতি ভারতের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে উল্লেখযোগ্য হলো সীমান্তে বিএসএফও কিন্তু এই ধরনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে, যেখানে দেখা গেছে যেখানে কাঁটাতার বেড়া দেওয়া সম্ভব নয়, ঠিক সেখানে অনুপ্রবেশ এবং সীমান্ত অপরাধ রোধে সাপ এবং কুমিরের ব্যবহারের কথা ভাবা হচ্ছিল। যদিও
সমীক্ষার পর্যায়ে রয়েছে, ফাইনাল সিদ্ধান্ত এখনো কিন্তু নেওয়া হয়নি। কিন্তু ইসরায়েল শুধু সমীক্ষা নয়, তারা আইন পরিবর্তন করে দিল। তারা কুমির, প্যালেস্তাইনের বন্দীদের যে জেলে বন্দি করে রেখেছে তার চারিপাশে পালতে শুরু করলো, অর্থাৎ নতুন ধরনের এক জিনিস আন্তর্জাতিক স্তরে কিন্তু নিয়ে এলো ইসরায়েল। প্রথমত মনস্তাত্ত্বিক যুদ্ধ, যা ইসরায়েল এই মুহূর্তে প্যালেস্তাইনের বিপক্ষে চালাতে চাইছে, এবং প্যালেস্তাইনকে কোনো অবস্থাতেই কোনো ছাড় দেওয়া হবে না এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যেও, তা কিন্তু ইসরায়েল বুঝিয়ে দিল। কোনো সংরক্ষিত এবং হিংস্র প্রাণীকে যদি এভাবে জেলখানা বা সীমান্তে পাহারাদার হিসেবে ব্যবহার করা যায়, তবে বন্যপ্রাণী সংরক্ষণ আইনেরও এক্ষেত্রে চরম অবমাননা তৈরি হবে। কিন্তু ইসরায়েল স্পিকটি নট। ইসরায়েল আন্তর্জাতিক স্তরকে বুঝিয়ে দিয়েছে তাদের দেশের আইন তারা তাদের মতো করে ঠিক করবে, কোনো আন্তর্জাতিক স্তরের সামনে তারা মাথা নত করবে না। এবং ইসরায়েলের এই পদক্ষেপ মানবাধিকার একাধিক সংগঠনের বিপক্ষে হলেও ইসরায়েল পরিষ্কার বুঝিয়ে দিয়েছে তাদের দেশের মানবাধিকার নীতি তারাই ঠিক করবে। এবার ভারত এই নীতিকে ফলো করে কি করে না, সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। অন্তত সীমান্তে বাংলাদেশের অনুপ্রবেশকারী ঠেকাতে জলে জঙ্গলে যেখানে কাঁটাতার দেওয়া সম্ভব নয়, সেখানে যদি ভারত সাপ ও কুমিরের প্রয়োগ করে, তাহলে কিন্তু অবাক হওয়ার মতো কিছু থাকবে না। কারণ ইসরায়েল যে পথ দেখাচ্ছে, ভারত সেই পথ ফলো করতেই পারে। আর নিজেদের দেশের সুরক্ষা নিজেদের কাছে, কোথায় কোন মানবাধিকার সংগঠন কি বললো, এতে ভারত বা ইসরায়েলের কিছু যায় আসার কথা নয়। ভারতের কি এই নীতি ফলো করা উচিত? এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।